হুম, কেমন আছেন সবাই? ড্রয়েড হ্যাকিং কোর্সের আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব যে কিভাবে আমরা যে কারো লোকেশন ট্রেস করব বেসিক ওয়েতে। তো প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। এটা বেসিক, হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো ওপেন করার পর আপনি যে কোনো একটা ওয়েবসাইট বা যে কোনো ইমেজের লিঙ্ক নিয়ে নেবেন। তো টেস্টিং পারপাসের ক্ষেত্রে আমি অ্যামাজনটা নিয়ে নিচ্ছি। ওকে, তারপর আরেকটা ট্যাব ওপেন করবেন। আমি ফায়ারফক্স ইউজ করতেছি, আপনি যে কোনো ব্রাউজার ওপেন ইউজ করতে পারেন। তো এখানে আপনারা সার্চ করবেন গ্রাবিফাই। তো সার্চ করবেন, সার্চ করার পর যদি এমন আসে তাহলে আপনাকে ক্যাপচাটা দিয়ে দিতে হবে। আপনারা ক্যাপচাটা পূরণ করে নেবেন। ওকে, তো আপনাদের বেলায় এটা নাও যেতে পারে ক্যাপচাটা। তো আমি অনেকবার ট্রাই করেছি, যার কারণে আর কি এটা এরকম হয়েছে। তো এখন আপনারা কি করবেন, যে সিম্পলি আগের ট্যাবে চলে যাবেন এবং আপনি যে কোনো ইমেজ বানিয়েবেন। তবে এটা আপনাকে মনে রাখতে হবে যে ইউআরএলটা আপনি নেবেন, অর্থাৎ এই ইউআরএলটা যে আপনি নেবেন, এই ইউআরএলটা যেন 300 ক্যারেক্টারের মধ্যে হয়, অর্থাৎ 300টা ওয়ার্ডের মধ্যে হয়। এর বেশি হলে কিন্তু হবে না। ওকে, তো এটা আমরা কপি করে নিব। কপি করার পর আমরা সিম্পলি আমাদের এই ট্যাবটা আমরা ক্লোজ করে দিতে পারি। তো এখন আমি আমার এই ট্যাবে চলে আসলাম গ্রাবিফাইয়ের। তো এখানে যে ইউআরএল বক্সটা আছে, জাস্ট এখানে ইউআরএল বক্সটা দিয়ে পেস্ট করে দিবেন যে লিঙ্কটা আপনি কপি করেছিলেন। তারপর এখানে ক্রিয়েট ইউআরএল এ ক্লিক করবেন অ্যান্ড এখানে আই এগ্রি অ্যান্ড ক্রিয়েট ইউআরএল। তো সিম্পলি এখানে ট্যাপ করবেন। তারপর এখানে ক্যাপচার জন্য বলা হবে যে আপনাকে ক্যাপচা পূরণের জন্য। তো আপনি এখানে সিম্পলি ক্যাপচাটা পূরণ করে দিবেন। তো এখন এটা ক্যাপচা পূরণ হয়ে গেলে এটা একটু লোডিং নেবে। সো এখানে আপনারা একটা লিঙ্ক দেখতে পারবেন যে এখানে প্রথমে রয়েছে আমাদের যে amazon.com সেই লিঙ্কটা, অ্যান্ড এখানে নিউ ইউআরএল দেওয়া আছে গ্রাবিফাই লিঙ্কটা। আপনারা চাইলে এখানে ডোমেইনটা চেঞ্জ করতে পারেন, অর্থাৎ grabify.link যেটা আছে এটা চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আমি চেঞ্জ করে দেখাচ্ছি। চেঞ্জ ডোমেইনে ক্লিক করার পর সিম্পলি এখানে ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো দেওয়া আছে, আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো আমি স্টপিফাইটা করলাম, তারপর আমরা ক্লোজ করে দিলাম। দেখুন আমাদের লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে নিচের দিকে আপনার ইয়াগুলো শো করবে, নিচের দিকে আপনার ভিকটিম শো করবে, ভিকটিমের আইপি অ্যাড্রেস। তো আমরা এখানে মূলত আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করব। তো এখানে আমরা জাস্ট সিম্পলি কপিতে ক্লিক করব। যেখানে কপিতে ক্লিক করলে আমাদের লিঙ্কটা কপি হয়ে যাবে। এরপর এটা আমাদের ভিকটিমকে পাঠাবো। ফর এক্সাম্পল আমি আমার ভিকটিমকে পাঠাচ্ছি। মনে করুন আমি ভিকটিম, তো আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। আমি ভিপিএন ব্যবহার করতেছি, যার কারণে এটা শো করতেছে এভাবে। তো দেখুন আমরা যখন লিঙ্কটা এখানে কপি করলাম, লিঙ্কটা কিন্তু ইউআরএলটা চেঞ্জ হয়ে অ্যামাজনে চলে আসছে। ঠিক আছে, তো অ্যামাজনে চলে আসছে, এই যে দেখুন অ্যামাজনে চলে আসছে। কিন্তু আমাদের এখানে আমাদের কাজটা হয়ে গেছে। তো আমরা আবার আগের ট্যাবে চলে আসলাম। তো এখানে আসার পর এখানে দেখা যাচ্ছে রেজাল্টস 0। তো আমরা এখন পেজটাকে রিলোড করব। তো আমি পেজটাকে রিলোড করে দিচ্ছি। ওকে, তো এখানে দেখুন যে আমাদের কিন্তু একটা ভিকটিম চলে আসছে এখানে। তো এখানে ভিকটিমটা দেখাচ্ছে সিঙ্গাপুর দেখাচ্ছে, এই কারণে কারণ আমি ভিপিএন ব্যবহার করতেছি। তাই আমি দেখিয়ে নিই আমার ভিপিএনটা। তো এখানে দেখতে পারতেছেন সিঙ্গাপুর কানেক্ট করা আছে। তো আপনার ভিকটিম যেখান থেকে এই লিঙ্কটা ওপেন করবে সেখানকার কান্ট্রি শো করবে। তো আমি এখানে দেখাচ্ছি আমরা কী কী ডিটেলস এখানে পাবো। জাস্ট এখানে সিম্পলি ক্লিক করলে এখানে দেখতে পারবেন সে কোন ব্রাউজারে চালাচ্ছে, তার আইপি অ্যাড্রেসটা কী, হ্যাঁ, তারপর তার দেখুন আমরা প্রথমে কী পাচ্ছি, তার ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ টাইম জোনটা আমরা পেয়ে যাচ্ছি। তারপর আইপি অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি। তারপর এখানে ভিপিএন প্রক্সি ডিটেকশন। এখানে এখানে দেখতে পারতেছেন যে এখানে ভিপিএন আমি ব্যবহার করেছি কিনা। তো আমি ভিপিএন ব্যবহার করেছি, যার কারণে এখানে ভিপিএন শো করতেছে। তারপর এখানে কান্ট্রি সিঙ্গাপুর শো করতেছে। তো আপনারা যদি কেউ যদি ভিপিএন ছাড়া লগ ইন করে, অর্থাৎ ভিপিএন ছাড়াই লিঙ্কে ক্লিক করে, তাহলে তার আপনার সিটিটাও দেখতে পারবেন। তো এখানে ব্রাউজার দেখাচ্ছে ফায়ারফক্স, আমি ফায়ারফক্স ইউজ করেছি, আপনারা দেখেছিলেন। তো তারপর এখানে আমার অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ভার্সন 9 শো করতেছে, কারণ আমি অ্যান্ড্রয়েড ভার্সন 9 দিয়ে করতেছি। তারপর এখানে মজিলা ইউজার এজেন্ট শো করতেছে। এখানে আরও অনেক ইনফরমেশন রয়েছে। তারপর আপনার রেফারিং লিঙ্ক যেটা ছিল না আমাদের
হোস্ট নেমটা ছিল এখানে হোস্ট নেম শো করতেছে। আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তো আপনি যদি ডাটা, আপনার ভিকটিম যদি ডাটা দিয়ে ওপেন করে, তাহলে এখানে আইএসপি যদি গ্রামীণ থেকে করে তাহলে সেটা পাবেন grameenphone.ltd। বাংলা লিঙ্ক থাকলে বিএল, তারপরে রবি, এয়ারটেল, এগুলোর আইএসপি অর্থাৎ কি আপনাকে ইন্টারনেট প্রোভাইড করতেছে, আপনারা এখানে ইজিলি সেটা পেয়ে যাবেন। এইভাবে আপনারা যে কারো লোকেশন ট্রেস করবেন। এটা